হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমি আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাচ্ছি, রূপোপাটিয়া মাছের আলু দিয়ে ঝাল। এবারে কড়াইতে তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবারে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এবারে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এবারে আলুগুলো দিয়ে ভেজে নেব। তো আলু দিয়ে ঝাল হচ্ছে, তাই জন্য আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবারে কড়াইতে কিছুটা তেল আছে, আর সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে লাল লাল করে। এবারে টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। টমেটো কাঁচা লঙ্কা কুচিতে একটু সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে ভালো করে টমেটো গলে গেছে নাকি দেখে নিচ্ছি। টমেটোটাও গলে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষাবো। এবারে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ি, আপনারা যতটা পরিমাণ ঝাল খান ততটাই দেবেন। দিয়ে মশলাগুলো দিয়ে নাড়িয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। আপনারা চাইলেন আগুনটা লো ফ্লেমে গ্যাসের এটা রাখতে পারেন। এবারে সাদা সর্ষে বাটা জলটা দিয়ে দেব। ঝাল করছি তাই জন্য সাদা সর্ষে বাটাটা দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে ভেজে রাখা যে আলুগুলো আছে, সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে জল দেব। ঝাল যেহেতু বেশি পরিমাণ ঝোল রাখবো না, তাই জন্য কম পরিমাণ জল দেব। আলুটা যাতে সেদ্ধ হয়ে যেতেও পারে, যা আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না ফুটছে ততক্ষণ দেখতে হবে। এবার ফুটে গেছে, ঝোলটাও ফুটে গেছে, দেখছেন টকবক করে ফুটছে। এবারে মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিতে হবে, কারণ আগে থেকে মশলাতে নুন দিয়েছিলাম, তাই জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা মেরে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা সেদ্ধ হয়নি, আর একটু পরিমাণ বাকি আছে, আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখছি হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নেব। আপনারা দেখুন আপনাদের কেমন লাগে, একবার ট্রাই করে দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বেল আইকন টাইপ করবেন।